হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নাকি প্রচুর পরিমাণে গৃহপালিত পশু পালন করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার আসবে। তো বন্ধুরা, কিভাবে উপকার আসবে বা কী নামে এই ঘাসগুলো রোপণ করবেন, আমি সমস্ত কিছু আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এই গাছগুলো কিন্তু সরকারি গাছ, এর নাম হচ্ছে সরকারি গাছ। এই সরকারি গাছ দিয়ে বন্ধুরা গরুর খামারে অনেক গরুকে খাওয়ানো হয়। তো বন্ধুরা, আপনারা যদি এই সরকারি ঘাসগুলো রোপণ করে আপনাদের প্রতি জমিতে আপনাদের গরু খামারে গরু, ছাগল, ভেড়া, গৃহপালিত পশুদেরকে যদি খাওয়াতে পারেন, তাহলে বন্ধুরা অল্প দিনেই আস্তে আস্তে কিন্তু বন্ধুরা গৃহপালিত পশুর গুলো মোটা তাজা হতে থাকবে। বন্ধুরা, এরকম ফলে যদি আপনাদের অল্প দিনেই মোটা তাজা হতে থাকে, তাহলে বন্ধুরা আপনারা কি করতে পারবেন, তারপর আপনারা সেগুলো আপনাদের খামারের গৃহপালিত পশুগুলো প্রাণীগুলো বিক্রি করে বন্ধুরা আপনারা জীবন জীবনযাপন করতে পারবেন এবং কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, যাদের জমিতে অন্য তরকারি শাকসবজি আবাদ করা যায় না, সেসব জমিতে যদি বিনে তেমন খরচ না করে এই গাছগুলো রোপণ করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই এই গাছগুলো দিয়ে বন্ধুরা আপনারা অনেকগুলো খামার নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ আপনাদেরকে।